আমরা স্কুটি পেয়ে গেছি, এখন আমরা স্কুটিতে করে ঘুরবো। এখানে আমরা স্কুটি নিয়ে নিয়েছি, এবার স্কুটিতে করে ঘুরবো। এখানে কাছে এসো। স্কুটির ভাড়া হচ্ছে 40 রিঙ্গিট, 100 রিঙ্গিট এখানে সিকিউরিটি ডিপোজিট জমা রাখতে হয়। তুমি যখন ফেরত দেবে তখন ওরা 60 রিঙ্গিট ফেরত দিয়ে দেবে। আর একটা স্কুটি পেয়েছি, স্কুটিটা এবার চালাবো, আগে পেট্রোল ভরে নেবো। চলো। স্কাই ব্রিজের এখানে দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। ওইখানে আমরা টু হুইলারটা পার্ক করে এবার এদিকে যাচ্ছি। চলো। ক্লুক থেকে আমরা বুক করেছিলাম, আমাদের কিছুটা ডিসকাউন্ট হলো আর এই ট্যাগ আমাদের দিয়ে দিয়েছে। এবার আমরা যাব গন্ডোলা চোখ। চলো। আমাদের গন্ডোলা এসে গেছে, এই গন্ডোলা চলে যাচ্ছে। চলো আমরা উপরে যাবো। এই এটা ধুলে যাবে না তো একদিকে বসলে? হওয়ার কথা না। এই উঠে গেলাম, এবার উঠে যাবো। ও ওই দেখো খাড়া আছে ভালো। দেখো নিচে বাচ্চাদের জন্য পার্ক করা আছে, গরু, গাধা, অস্ট্রিচ, এমু, হাঁস সব আছে। আর ওই ওপরে আমরা যাবো গন্ডোলা। এটা ওয়ার্ল্ডের স্টিপেস্ট রোপওয়ে, পুরো পাহাড়ের। এটা হচ্ছে লঙ্কাওয়ের সব থেকে টলেস্ট মাউন্টেন, আর তার উপরে এই গন্ডোলাটা আছে। আর আমরা এখান থেকে এবার স্কাই ব্রিজও যাব। ওই যে বেরিয়ে আছে মাথা, ওইটা স্কাই ব্রিজ। চলো। যত উপরে উঠছি পুরো ল্যাঙ্কাওয়ে আইল্যান্ডটা দেখা যাচ্ছে, কি বিউটিফুল। এখানে একটা ইগল শেপের স্কাই ব্রিজ হচ্ছে, দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট ক্যান্টিলিভার। স্কাই ওয়াক হবে, এখন আন্ডার কনস্ট্রাকশন, কিছুদিন পরেই হয়ে যাবে। আর এই হচ্ছে ল্যাঙ্কাওয়ে আইল্যান্ড। ওফ কি ভিউ, জাস্ট দেখো। এবারে আমরা একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাবো, আর মাঝখানে পুরো সমুদ্র। কি ভিউ। হেঁটে হেঁটে স্কাই ব্রিজে যাচ্ছি, আর রাস্তাটা দেখো এরকম জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর ট্রেল করে দিয়েছি। ওই দেখো আমরা এখন স্কাই ব্রিজে এসে গেছি। এটা হচ্ছে স্কাই ব্রিজ।
পুরো প্যানোরামিক 360 ভিউ। দেখো উপরে মেঘ, নিচে সূর্য, আস্তে আস্তে মেঘটা কেটে গেলে পুরো ওদিকের ভিউটা দেখা যাবে। আর এখন এইদিকের ভিউটা পুরো দেখা যাচ্ছে, কি দারুণ ভিউ। এইটা করে আমরা এলাম গন্ডোলা। মাঝখানে আবার কাঁচ দেওয়া, কতটা নিচে দেখো। ওই ওরে ভয় করছে। দেখো আমরা মেঘের মধ্যে, মেঘের তলা দিয়ে সূর্য দেখা যাচ্ছে। এরকম কখনো দেখেছো? মেঘের নিচ দিয়ে সূর্য দেখো, সমুদ্রের যে সূর্য, কিন্তু আমরা মেঘের উপরে। অসামান্য। অগস্ট 2002 সালে এটা তৈরি হয়েছে। এই দেখো এইভাবে তৈরি করেছে। দেখো কিভাবে মালটা বানিয়েছে, দুদিকে দুটো এরকম পাইলন বানিয়ে ট্রায়াঙ্গেল প্ল্যাটফর্ম, তার মাঝখান দিয়ে এরকম ভাবে ব্রিজটা গেছে। আমরা হেঁটে এসেছিলাম আর এরকম একা একটা এলিভেটার করে উপরে যাবো। এলিভেটারটা কি মজাদার এলিভেটার। এলিভেটারের মধ্যে উঠে এলিভেটারটা উপরে যাবে এইরকম বেঁকা লিফটে উঠছে। এই লিফটে করে গিয়ে ওখান থেকে শ্রেয়া হাঁটতে পারলো না বলে আমরা লিফট। এইসব বলছো তো তুমি? আমি মোটেও হাঁটতে পারি না, 300-400 সিঁড়ি মেঘে ঢেকে গেছে। অ্যাকচুয়ালি সন্ধে হয়ে গেছে, এই অন্ধকারে এই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হতো, তাই জন্য আমরা গন্ডোলাটা নিয়ে নিলাম। 6 টাকার হেঁটেছি, 10 টাকার লিফটে যাচ্ছি। গন্ডোলা দিয়ে নামছি, দেখো হেভি খাড়া, কি স্মুথ, কিছু মনেই হয় না। তো স্কাই ব্রিজ আর গন্ডোলা চড়ে আমরা চলে এসেছি স্কাই ক্যাব। এখানটা বেশ সুন্দর সাজানো গোছানো একটা ছোট ইউনিভার্সাল স্টুডিওদের মধ্যে একটা স্যাম্পল গ্রাম মতো সুন্দর বানিয়ে রেখেছে বাড়ি টাড়ি। এখন আমরা আবার স্কুটি করে চলে যাবো আমাদের হোটেলের দিকে, পেন্টাই সেনাং। পেন্টাই মানে বিচ, পেন্টাই সেনাং মানে সেনাং বিচ। এখানে পেন্টাই মানে বিচ। চলো এবার আমরা বেরিয়ে পড়ি। ওদিকে আবার বৃষ্টি আসছে, দেখতে পাচ্ছ মেঘ করেছে, তাড়াতাড়ি পালাই। উপরে দেখতেই পেলে পুরো মেঘ করে গেছে। এবার এখানে বৃষ্টি আসার আগে আমরা পালিয়ে যাই। চলো। দেখো সমুদ্রের মাঝখানে এত সবুজ সবুজ আলো দেখছো, এগুলো সব একটা আইল্যান্ডের ওপরে আলো দেয়, যাতে বোঝা যায় অন্ধকারে যেগুলো সব আইল্যান্ড আছে। থাইল্যান্ড, ওই দিকটা পুরো থাইল্যান্ড। কত বড় বড় বাবেল। ওই দেখ কত বড় বাবেল রে। দেখো বাবেলটার সাইজ দেখো।
দেখো এখানে আগুন খেলা দেখাচ্ছে বিচের ধারে। আমাদের রিসোর্টের পেছন দিয়ে মেঘের আড়ালে চাঁদ উঠে, একদিকে বিদ্যুৎ চমকাচ্ছে আর একদিকে চাঁদ উঠেছে। আমরা এখন ডিনার করতে এসেছি আমাদের রেস্টুরেন্টের সামনে বিচের ধারে বসে ডিনার। উপরে বজ্রদেবতা চমকাচ্ছে, যে কোনো সময় বৃষ্টি আসবে, পাহাড়তে হবে ভেতরে। যতক্ষণ বসে আছি ছবি টবি তুলি। আজকের ডিনার পাটায়া ফ্রাইড রাইস আর মি গোরেং। বিচ সুইমিং পুলের ধারে বসে আমরা ডিনার করছি। এই রাইডটাও আমরা ক্লু ক্যাব থেকে বুক করেছিলাম, ল্যাংকাউই কেবিল কার বা স্কাই ক্যাব। 1443 টাকা করে লেগেছিল। আর ওপরে যে স্কাই এলিভেটরটা দেখেছিলে তার জন্য আরও 14 মালয়েশিয়ান রিঙ্গিত লেগেছিল আমাদের।